প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত বই থেকে 5.2 এর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। চলো আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করি। 11 নম্বর অঙ্কটি হচ্ছে x + 1, x - 1, x² + 1। এই অঙ্কটি সমাধান করতে গেলে আমাদের সূত্র প্রথমে শিখতে হবে। আমরা সূত্র যেটা ব্যবহার করব এই অঙ্কে, a² - b² = a + b * a - b। কারণ এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা যদি অঙ্কটি করতে যাই তাহলে a² - b² = a + b * a - b। এই সূত্রটা ব্যবহার করে আমরা দুটি অঙ্ক করতে পারবো। চলো আমরা 11 নম্বর অঙ্কটি করি। এখানে আমি সূত্রটি লিখে রাখি, a² - b² = a + b * a - b। আমরা এই সূত্রের ব্যবহারটা জানব। a + b * a - b = a² - b²। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করব, a + b * a - b = a² - b²। 11 নম্বর অঙ্কটি হচ্ছে যেহেতু গুণ x + 1 x - 1 * x - 1, কমা ব্যবহার করা যাবে না, x² + 1। তাহলে আমরা অঙ্কটি যখন করব, x + 1 x - 1 x² + 1, এটা এখন হিসাব করব না, এটা শুধু সাথে লিখে যাব। এখন আমাদের সূত্র ব্যবহার করলে x + 1 x - 1 এটার উপর ব্যবহার করব। এখানে x + 1 x - 1, যেহেতু এক জায়গায় প্লাস এক জায়গায় মাইনাস, a + b * a - b = a² - b²। তাহলে x + 1 * x - 1 আমরা লিখতে পারি x² - 1²। এখন কথা হলো, অনেক ক্ষেত্রে তোমরা দেখে রাখবে যে 1 এর উপর স্কয়ার নেই, না দিলেও হবে, আর যদি দিয়ে থাকো তাহলে আরো সহজ হবে। আর সাথে x² + 1 এটা লিখে নিব। আমরা সূত্র করেছি x + 1 * x - 1 এর। এখন x² - 1 x² মাইনাস এখানে 1 লিখব। 1 লিখব এই কারণে, এখানে 1 এর যদি 1 এর উপর স্কয়ার আছে, 1 কে 1 দ্বারা গুণ দেই ইকুয়াল 1ই হবে। এই জন্য x² - 1 লিখলাম, আর এখানে সাথে আছে x² + 1। এখন আমরা পরের লাইনে যাচ্ছি। এখানে আবার আমরা এই দুইটা ধরব। এখানে x² + 1 মানে a + b, আর এখানে আছে x² - 1 a - b ইকুয়াল, আমরা আবার লিখতে পারি x² কে a ধরব আর 1 কে b ধরব। তাহলে x² কে ধরলাম a, a² - 1 কে ধরলাম b, b²। তাহলে a² - b²। তাহলে হিসাব করলে এখানে 2 × 2 = 4 x⁴ মাইনাস 2 বার যদি আমরা 1 গুণ করি 1 × 1 = 1 লিখতে পারলাম। তাহলে এখানে একটা आंसर হয়ে গেছে। কিভাবে করলাম আবার আমরা দেখি, x + 1 * x - 1 x² + 1। এখানে x কে a ধরব আর 1 কে b ধরব, x কে a ধরব 1 কে b ধরব, আর x² + 1 এটা অপরিবর্তিত থাকবে, সাথে যাবে। তাহলে x কে যদি a ধরি a² মাইনাস আর 1 কে b ধরলাম b²। তাহলে 1 এর উপর স্কয়ার মানে 2 বার 1 গুণ করলে 1 কে 1 দ্বারা গুণ করলে 1ই হবে, x² - 1 x² + 1। আবার আমরা x² কে ধরলাম আর 1 কে b ধরলাম। তাহলে a + b * a - b, আগে পরে থাকলেও গুণ অবস্থায় সমস্যা নেই, a² - b²। এখানে x² কে a ধরলাম, a² - 1 কে b ধরলাম, 2 × 2 = 4 x⁴ - 1। এই হলো 11 নম্বর অঙ্কটির সমাধান। এখন আমরা 12 নম্বর অঙ্কটির সমাধান করব। 12 নম্বর অঙ্কটি হচ্ছে 9² +
বি স্কোয়ার ইন্টু 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি। এখন আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করব। তবে প্রথমে যা আছে 9a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা অপরিবর্তিত রাখবো। এখানে সূত্র আমরা ব্যবহার করবো 3a কে ধরবো a আর b কে b ধরবো। 3a প্লাস b ইন্টু 3a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে 3a এটাকে আমরা a ধরবো। এখানে যেহেতু একের অধিক সংখ্যা বা রাশি, তাহলে এটা আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব, স্কোয়ার মাইনাস আর b কে ধরো b, তাহলে b স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে লিখবো সূত্রটা a 3a প্লাস b ইন্টু 3a মাইনাস b, 3a হোল স্কয়ার মাইনাস b স্কয়ার, এর মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন আমরা 9a স্কয়ার প্লাস b স্কয়ার রাখলাম। এখানে এই 3a উপর হোল স্কয়ার এখানে আছে, এই স্কয়ারটা একবার 3 এর উপর কাজ করবে আবার এর উপর কাজ করবে। 3 এর উপর যদি আমি স্কয়ারটা মনে করি তাহলে এখানে 2টা 3 যদি আমরা গুণ করি 3 3 কা 9, সাথে a এটার উপর স্কয়ার মাইনাস b এর উপর স্কয়ার। এখন আমরা আবার দেখতে পাচ্ছি 9a স্কয়ার কে ধরবো a আর b স্কয়ার কে ধরবো b, তাহলে a 9a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু 9a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 9a স্কয়ার কে ধরবো a স্কয়ার মাইনাস এটাকে a ধরেছে মাইনাস b স্কয়ার কে আমরা b ধরলাম b স্কয়ার। এখন এই স্কয়ারটা 9a স্কয়ার হোল স্কয়ার, এটা এই স্কয়ারটা একবার 9 এর উপর কাজ করবে, 9 এর উপর যদি আমরা স্কয়ার ব্যবহার করি 9 9 81, দুইটা 9 গুণ করলে আর সাথে a স্কয়ার মানে a স্কয়ার আর উপরে আছে স্কয়ার, দুই দুগুণে কত 4, তাহলে 81 a টু দ্য 4 মাইনাস b এর উপর স্কয়ার আছে, তার দুই দুগুণে আমরা 4 লিখব b স্কয়ার, তাহলে b টু দ্য 4। এটা आंसर হয়ে গেছে। তাহলে 81 a টু দ্য 4 মাইনাস b টু দ্য 4, এই হলো এই 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান। তোমরা আমার এই চ্যানেলটিতে নিয়মিত চোখ রাখবে, একেবারে সহজভাবে অঙ্কগুলো করা হচ্ছে। তোমরা চাইলে অঙ্কগুলো খুব সহজেই শিখতে পারো। এখানে 11 এবং 12 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে তোমরা অঙ্কগুলো করে নিবে। সকলকে ধন্যবাদ।